সরুন তো, আমাকে দেখতে দিন একবার। কি হলো, সরে যান না, দিন আমাকে। কি করছো তুমি? সাবধানে। চুপ, একদম চুপ করে দাঁড়িয়ে থাকো, আমাকে কাজটা করতে দাও, ঠিক আছে? সাবধানে। বলছে দুটো চোখ, হচ্ছে দেখা হোক, ভেকনার চিন্তা চিন্তা মনে। আসবো বলেছি, ভালোবাসবো বলেছি, যেও না তুমি পালিয়ে গোপনে। এই দিন যদি না থামে, রাত যদি না শেষ হয়, তুমি মিলছে কোনো খাবে, আমায় মোড়ালে বেশ হয়, মরে যাচ্ছি যেন তোমারই নেশায়। তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি, আরে যাচ্ছি ভুলে আমি কে কোথায়। তুমি অল্প স্বল্প চাইলে আরো একটু বেশি থাকছি, আর ঘুম খেয়ালি আছি সারা গায়। লাগছে লাগছে মন গলাইতে, লাগছে ওরা লাগছে সঙ্গে। লাগছে লাগছে মন গলাইতে, লাগছে ওরা লাগছে সঙ্গে। গজাননের পাশে ওখানে কে দাঁড়িয়ে আছে? এই তো আলো চলে এসেছে। এবার আমাদের গজাননের মুখ খুলে দাও। আলো এসে গেছে, আলো এসে গেছে ঝিনুক, আলো এসে গেছে, আলো এসে গেছে ঝিনুক। ও, আলো এসে গেছে। হ্যাঁ, কি দেখলেন তো কি সুন্দর আলো চলে এলো? হ্যাঁ হ্যাঁ, কাজটা তো নিজেরাই করে নিতে পারতেন, তাহলে আমাকে এনে রাখলেন খামোকা। দূর, ভালো লাগে না। পারতাম না। অদ্ভুত লোক তো। যাক, আলো তো চলে এসেছে। হ্যাঁ চলুন এবার পুজো জায়গায় যাই। হ্যাঁ চলুন চলুন। এসো এসো বলছি। এসো এসো বলছি, এসো। চুপ করে দাঁড়াও এখানে। বৌদি, এটা কি হয়েছে? অনেক কিছু হতে পারতো সমুদ্র, কিন্তু আমি হতে দিইনি। একজনকে শাস্তি এবার আমি নিজের হাতে দেব। এত সহজে তুমি পালাতে পারবে না। আমি খবর পেয়েছি কেউ ইচ্ছে করে মিটার বক্সের মেন লাইনের তারটা কেটে দিয়েছে। কিন্তু কেন, তার জবাব আমার চাই। গজাননের পুজো ডেকোরেশনে কেন কালি মাখাতে, কেন সব কিছু ভাসিয়ে দিতে এসেছিলে? বলো, কি চেয়েছো তুমি, বলো। তোমার তোমার মুখের এই কাপড়টা সরাও, আমি দেখতে চাই তুমি কে। লিটল বেবি, ইমন ম্যাডাম, আপনি? আপনি কেন পুজোয় বাধা দেওয়ার চেষ্টা করছিলেন ইমন ম্যাডাম, বলুন। কোথায় যাবে লিটল বেবি? হ্যাঁ দিদি, দেখলি তো আমার সন্দেহ ঠিক। এই ধেরে বেবি আর ওর ন্যাকাশ্বরী মা যত নষ্টের গোড়া। ওরাই না মিটার ঘরে ঢুকে ইচ্ছে করে লাইনটা কেটেছিল, কি তাই তো? আসল কথাটা বলো তো লিটল বেবি। ইয়েস, বেবি বেবি কেউ একটা আসছে। মম, এখানে এখন কি আসবে? চুপ চুপ, সব পরে বোঝা যাবে। এখন লুকোবে, চল লুকোবে, চলো চলো। এসো।
কোম্পানি তো পুজোর আয়োজন করতে গিয়ে ডাহা ফেল করেছে। এবারের পুজোর দায়িত্বে আমি ছিলাম। আপনারা সবাই জানেন এত বড় একটা ইভেন্ট প্ল্যান করার জন্য অনেক লোকজন, অনেক জিনিসপত্রের দরকার হয়। এতটুকুনি কম সময়ের মধ্যে সেটা করা সম্ভব হয়নি। তাই আমি কাননবালা দেবীর কাছে ক্ষমা প্রার্থী। আর সেই আগেই তুমি বসু মল্লিকদের পুজো নষ্ট করার চেষ্টা করেছো, কি ঠিক বলছি তো? তাই আমি যাই করি তাতে তোমাদের কি? এই পুজো তো তোমাদের বাড়ির ব্যাপার নয়। আর এই সুধা, তুমি এত অসম্মান হওয়ার পরেও তুমি এই বসু মল্লিকদের সম্মান রক্ষা করতে একেবারে উঠে পড়ে লেগেছো দেখছি। কি ভেবেছ এতে খুশি হয়ে তোমাকে একেবারে মাথায় করে রাখবে ওরা? ইমন ম্যাডাম, আমি কোনো কৃতিত্ব পেতে কিংবা কোনো কিছু পাওয়ার আশা এসব করছি না। আমি করছি কারণ এটা আমার পরিবার। ঠাম্মি এবং মিস্টার বসু মল্লিকের অসম্মান হলে আমারও অসম্মান হবে। আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি এখনো এই বাড়ির বউ। এনাদের সবার সম্মান রক্ষা করা আমার কর্তব্য। ও মাই গড, যে স্বামী তোমাকে কোনোদিন স্ত্রীর মর্যাদাই দিল না, যে বাড়ির লোক তোমাকে সুযোগ পেলেই বউ হিসেবে ফ্লন্ট করে, আবার প্রয়োজন পুনরেই বাড়ির কাজের লোক বানিয়ে দেয়, সেই বাড়ির সম্মান রক্ষা করতে তুমি একেবারে উঠে পড়ে লেগেছো। তোমার রাতের ঘুম উড়ে গেছে সুধা। স্বামীর সাথে যখন কোনো নর্মাল সম্পর্কই নেই, তাহলে তুমি বাড়ির বউ কিসের সুধা? অনেকক্ষণ ধরে তোমাকে সহ্য করেছি, আর নয়। আর একটাও আজে বাজে কথা বলবেন না আপনি। এই ধরে বেবি, কাজের বেলায় তো লবডঙ্কা আর মুখে বড় বড় কথায় ফুলঝুরি পড়ছে। দাঁড়াও, আজ তো তোমাকে আচ্ছা সে টাইট করবো আমি। চলো, হ্যাঁ তোমার বড় বড় কথা না সহ্য ছাড়ো হচ্ছে আমাকে। না। এই, কি করবে তোমরা? ছাড়ো আমায়। কোনো প্রশ্নই ওঠে না ছাড়ার। এক্ষুনি গিয়ে সবাইকে সব সত্যি বলে দেবো। চলুন। না 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 দিদি, তা করিস না, তাহলে তো আর মজা আসবে না রে। ধরতে ধরতে আমি কিছু ব্যবস্থা করছি। কি করবে ঝিনুক? ছাড়ো আমায়। সুধা, সুধা ছেড়ে দাও একদম আমাকে। চুপ। কিচ্ছু করবো না তো, তোমার এই চাঁদ বদন মুখে হালকা একটু মেকআপ করবো। সুধা ছাড়ো আমাকে। চুপ। কি করবে? কি তোরা দাঁড়ান এখানে। সুধা ছেড়ে দাও আমাকে। হয় না। আজ তোমার আনাকালি তোমার মুখেই লাগলো লিটল বেবি। বেবি, বেবি, আই এম সো সরি বেবি। আমি তোমাকে বাঁচাতে পারলাম না বেবি। তোমাকে বাঁচাতে গেলে ওরা আমারও সেম অবস্থা করে দেবে। আমার স্কিন খারাপ হয়ে যাবে বেবি। সরি। তুমি আমাদের গজাননের মুখে কালি দিয়ে সবকিছু নষ্ট করে দিতে চেয়েছিলে, তাই না? যাতে জাজেসদের কাছে বসু মল্লিক পরিবারের অসম্মান হয়। কিন্তু সুধা এটা কিছুতেই হতে দেবে না। তোমাদের যে কি বলে ধন্যবাদ জানাবো আমি বুঝতেই পারছি না। আজকের পুজোটা শুধুমাত্র তোমাদের জন্যই সম্পন্ন হয়েছে। এই নিন আপনাদের আর ঢাকিদের বাকি টাকাটা। এরা সবাই সুধার চেনা এবং সুধার ইনস্ট্রাকশনেই সব কাজ করছে। কিন্তু দেব যে বললো কোনো একটা নতুন এজেন্সি কাজ করছে, মানে পুরো বিষয়টার মধ্যে একটা গোলমাল আছে। মম, আমার না অত ধৈর্য নেই। প্রত্যেকবার এই সুধার কাছে হেরে যেতে আমার আর ভালো লাগে না। যেভাবেই হোক আমি ওকে আমার রাস্তা থেকে সরাবই। কিন্তু তুমি কি করবে? এবার যা হওয়ার সোজা বিসর্জনই হবে।